হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা এক্সপ্লেন করব ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড কোরিয়ান ড্রামা যার নাম হচ্ছে এ শপ ফর কিলার সিজন 2। আশা করি আপনারা সিজন 1 দেখে নিয়েছেন এবং সিজন 1 এর লাস্ট এপিসোডে আমরা জানতে পারি জিয়ানের আঙ্কেল বেঁচে ছিল। এপিসোডের সূচনা হয় বেল নামক একজন লোককে দেখিয়ে যে একটি বিল্ডিং এর মধ্যে ছিল এবং সেই সময় একজন এমপ্লয়ি তাকে দেখে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে, বস আপনি কোথায় যাচ্ছেন? কিন্তু এই সময় তো ইমার্জেন্সি অ্যালার্ম বেজে যায় এবং এই সময় তো বেল এই লোকটিকে মেরে অজ্ঞান করে দেয় এবং একটি রাইফেল ছুঁড়ে পিছনের দেওয়ালটা ভেঙে ফেলে। কিন্তু অবাক করার বিষয় হলো দেয়ালের ওপার থেকেও বেল এবং ইয়ংহান বিনকে দেখা যায়। বেল হিসেবে আমরা যাকে প্রথমে দেখেছিলাম সে আসলে বেল ছিল না, সে ছিল জিনম্যান, যাকে দেখে তো সবাই অবাক হয়ে যায় এবং সে সময় সে সবার উপর ফায়ার করে। এরপর সিন চলে যায় প্রিভিয়াসে, যেখানে জিনম্যান তো তার বাসার বাথরুমের মধ্যে ছিল এবং সে তার বডির দিকে তাকিয়েছিল, কিন্তু বডিটি ছিল একটি ফেক বডি। সেই সময় তো জিয়নমিন পিছন থেকে চিল্লাচ্ছিল এবং বলতে থাকে প্লিজ এরকম করো না, কিন্তু সে তো এসে দেখে ডেড বডি পড়ে আছে বাথটাবে, কিন্তু এটা তো আসল জিয়নমিন ছিল না, আসল জিনম্যান তো পিছনে এক জায়গায় লুকিয়েছিল। পরের সিনে দেখানো হয় জিনু নামে একটি লোককে, যে কতগুলো কন্টেনারের কাছে দাঁড়িয়েছিল। সে জিনম্যানের বিষয়ে কথা বলছিল, সে জিজ্ঞাসা করছিল জিনম্যান কতক্ষণ আগে মারা গিয়েছে এবং সে তাকে বলতে থাকে তার পরিবারে এমন কেউ নেই, তার পরিবারে শুধু তার একজন নিস আছে এবং তার ফিনারেলের জন্য কোথাও যাওয়ার দরকার নেই, তার ফিনারেল হসপিটালেই হয়ে যাবে। ঠিক এই সময় তো কন্টেনারের ঢাকনা খুললে চোলসাং নামক একটি লোককে দেখানো হয় এবং অবাক করার বিষয় তার পেছনে পাসিং এবং জিন ম্যানও ছিল, অর্থাৎ এই পুরো ঘটনাটি ছিল প্রি প্ল্যান্ড। জিনম্যান সবাইকে তখন বলে আমাদের যত দ্রুত সম্ভব প্ল্যানিং করতে হবে, কারণ আমাদের কাছে মাত্র 62 ঘন্টা আছে। এই সময় দেখা যায় জিনম্যান দূরবীন দিয়ে একটি এজেন্সির দিকে তাকিয়েছিল এবং এজেন্সিটার নাম ছিল বেবিলন এবং যার ভেতরে অন্যতম ছিল বেল। তার একটি ড্রোনের সাহায্যে ভেতরে কি হচ্ছে দেখতে চায়, কিন্তু সিকিউরিটি অনেক বেশি হার্ড ছিল এবং এজন্যই তারা কিছু দেখতে পায় না। এই সময় আমরা দেখতে পাই বেবিলন কোম্পানির খুব গোপন একটা সার্ভার পানির নিচে পোতা ছিল, যেখানে বেইলের সব ইনফরমেশন ছিল, অর্থাৎ বেইলকে এই যাবৎকাল পর্যন্ত যত সব রকমের গোপন মিশন দেওয়া হয়েছিল, সে যাকে যাকে মেরেছিল সবকিছু। জিনম্যান তখন বলে এই ডাটাগুলো যদি আমাদের হাতে আসে আমরা বেলকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতে পারি এবং এক্ষেত্রে যদি সে আমাদের কথা না শোনে তাহলে আমরা পুরো দেশের কাছে এটা এক্সপোজ করে দিতে পারি। জিনম্যান বলে ডাটা পানির ভেতরে, সেজন্য এটাকে হ্যাক করা অনেক বেশি কঠিন। দেখা যায় নির্দিষ্ট কিছু সময় পর পর সার্ভার সার্ভিসিং এর জন্য লোক যায় এবং এটাই আমাদের একমাত্র চান্স, এই সময় যে আমরা সব ডেটা ডাউনলোড করে নিব। অন্যদিকে তারা বেইলের ফেস প্রিন্ট বানাচ্ছিল যেটা জিনম্যান পড়বে। এই সময় তো জিনম্যানের নিস জিনুর কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তার আঙ্কেলের বিষয়ে। জিনু বলে তোমার আঙ্কেলের ডেথ হয়ে গিয়েছে। তার আঙ্কেলের ডেড বডি দেখতে সে হসপিটালে আসে এবং হসপিটালে দেখে সে শক ছিল। জিনু তখন জিনম্যানকে ফোন দিয়ে বলে তার নিজ তার মৃত্যুর কথা বিলিভ করে নিয়েছে, যদিও সে অনেক বেশি শকড ছিল। তখন জিনম্যান বলে তুমি অনেক ভালো কাজ করেছো, যাই হোক এখন ফিরে আসো। তখন দেখা যায় পাসিং এর সাথে সে কথা বলছিল। জিনম্যান বলে 48 ঘন্টা পর আমার ফিনারেল হবে। আসিং তখন জিজ্ঞাসা করে ওই কোল্ড স্টোরেজ কিমবার্গের উপর কি বিশ্বাস করা ঠিক হবে? পরের সিনে মিস্টার কিমকে দেখানো হয়। কিম তো সিয়ংহানের সাথে ছিল, সে বলছিল ওটা আমার ফল্ট ছিল। তখন বলে আরে বাদ দাও, আমি কোনো দিনও বিশ্বাস করি না ওটা তোমার ভুল ছিল। ইয়ংহান বলে তুমি তো প্রপোজালটা রিজেক্ট করে দাও, যখন সিয়ংজান তোমার কাছে প্রপোজালটা নিয়ে আসে তার আগেই আমার এখানে আসা উচিত ছিল। এরপরে সে অনেকগুলো টাকা দেয় এবং সেখানে একটা লেটারও ছিল। ইয়ংহান তাকে অফার করে তাদের সাথে কাজ করতে। সে বলে তোমার যে ইমেজ নষ্ট হয়েছে সেগুলো সবই ঠিক হয়ে যাবে। পরবর্তী সিনে দেখানো হয় তারা প্ল্যানিং বানাচ্ছিল, যেখানে তাদের সিকিউরিটি গার্ডের ইনফরমেশন দরকার ছিল। ইনফরমেশন পাওয়ার জন্য সিকিউরিটি গার্ডের মোবাইল ফোনে একটি লিঙ্ক পাঠানো হয় এবং সেটিতে ক্লিক করলেই তো তারা সব ধরনের ইনফরমেশন পেয়ে যায় এবং এই হ্যাকিং এর কাজে তো চোলসিয়াং একদম পটু ছিল এবং এরই মাধ্যমে তো তারা ডুপ্লিকেট আইডি বানিয়ে নেয় যাতে তারা ভেতরে ঢুকতে পারে। নেক্সট সিন আসতে আসতে তো একটি গাড়িকে দেখানো হচ্ছিল যেটি ব্যাবিলন কোম্পানির ভেতরে যাচ্ছিল। এর ভেতরে তো লোহার কিছু বক্স ছিল এবং এই বক্সের ভেতরেই পাসিং এবং জিনও লুকিয়েছিল, কিন্তু সিকিউরিটি গার্ড তো এই বক্সগুলোকে ধরে ফেলে।
তখন চলসংকে জিজ্ঞাসা করে এর ভেতরে কি। চলসং তো বলে ভেতরে কিছু ময়লা আছে, কিন্তু সিকিউরিটি গার্ড তার কথা বিশ্বাস করে না এবং তাকে নিচে এসে সবগুলো খুলে দেখাতে বলে। পরবর্তীতে তার কথা মতো তো ড্রামটা খুলে দেখালেই দেখা যায় ওর ভেতর থেকে অনেক বেশি গন্ধ আসছে। তখন সিকিউরিটি গার্ড তাকে বলে, থাক এগুলোকে আর খুলতে হবে না, তুমি এমনই নিয়ে যাও এদেরকে। এবং সে তো তাদের দুইজনকে নিয়ে যায় এবং তাদের দুইজনকে কোনো মতে বের করে। অন্যদিকে মিনহিকে দেখানো হয় যে তো কোরিয়াতে কেবল ল্যান্ড করেছিল এবং অন্যদিকে জিনম্যান তো দূর থেকে বেবিলন কোম্পানিকে দেখছিল। তখনই তো ব্রাদার তাকে ফোন দিয়ে বলে মিনহি অনেক গুরুতর অসুস্থ হয়ে গিয়েছে, এখনই কিছু করতে হবে। তখন তো জিনম্যান চলজনকে ফোন দিয়ে বলে পাসিং এবং জিনউকে এখনই পাঠিয়ে দিতে এবং চলজনকে বলে তুমি একাই মিশনটা কমপ্লিট করো। তারা দুজন বাইরে আসলে জিনম্যানকে বলে তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা মিনহির খেয়াল রাখবো। এই সময় তো জিনম্যান গাড়িতে ঢোকে এবং বেইলের মাস্কটা দেখে, সে সেটি পরে নেয় এবং নিজের আওয়াজও পরিবর্তন করে নেয় এবং বেবিলন এজেন্সির দিকে সে যেতে থাকে। অন্যদিকে চলজুন তো নকল আইডি কার্ড ব্যবহার করে কোম্পানির ভেতরে ঢুকে যায় এবং সে ভেন্টিলেটরের রাস্তা দিয়ে আসল সার্ভারের দিকে যেতে থাকে। বাইরে বসে বসে জিনু তো সকলকে গাইড করছিল। জিনম্যান ভেতরে ঢুকতে গেলে সিকিউরিটি তাকে বলে আপনি কোথা থেকে এসেছেন সেটা আমাদের আগে কনফার্ম করতে হবে। তখনই তো কনফার্ম করার জন্য ডিউটি রুমে ফোন দিলে দেখা যায় সেখানে তো সবকিছু তারা হ্যাক করে রেখেছে এবং জানিয়ে দেয় সে এই জায়গা থেকে এসেছে এবং এরই ফলে জিনম্যান কোম্পানিতে ঢুকতে সক্ষম হয়। যদিও একজন এমপ্লয়ি তাকে নোটিস করে নেয়, কিন্তু স্টিল সে কিছু বলে না। জিনম্যান একটি রুমের সামনে আসে যেখানে অনেকজন সিকিউরিটি ছিল। সে তাদেরকে বলে আমি আমার গান ফেরত রাখার জন্য এখানে এসেছি। সে ভেতরে ঢোকে এবং ডিউটিরত লোকটাকে যখনই সে গান ফেরত দিতে যায় তখনই তো তাকে বেহুশ করে দেয়। এখানে গিয়ে সে রাইফেলের পাশাপাশি অন্যান্য অনেক গান তুলতে থাকে। এই সময় পাশে থাকা একটি রোবট তাকে নোটিস করে, তাকে স্ক্যান করার পর সে তো তার উপর অ্যাটাক করে দেয়। সে বিভিন্ন ধরনের গুলি করছিল তার উপরে, কিন্তু জিনম্যানের গুলির কোনোই প্রভাব তার উপর পড়ে না। এরপরে চোলসংকে দেখানো হয় যে প্রায় সার্ভারের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু ওপরে চোলজং একদম আটকা পড়ে গিয়েছিল, যেটি হয়তোবা খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে। এবং এই মুহূর্তেই তো জিনু জেনে গিয়েছিল বেইলের লোকেশন কোন রুমে আছে। পরবর্তী সিনে দেখা যায় আগের ওয়ার্কার যে বেলকে দেখেছিল সে এসে বলে আমাদের বেইলের লোকেশন ট্র্যাক করতে হবে, কারণ আমি বেলকে একটু আগেও কোম্পানির ভেতর ঢুকতে দেখেছি। অন্যদিকে সিকিউরিটি রুমে তো জিনম্যান যে করেই হোক রোবটগুলোকে ডিস্ট্রয় করে। বাইরে থাকা সিকিউরিটি গার্ডরা ভেতরে থেকে গুলির আওয়াজ পায়। কি হচ্ছে সেটা দেখার জন্য ভেতরে গেলে জিনম্যান তো তাদেরই মেরে অজ্ঞান করে দেয় এবং এই সময় দেখা যায় তারা দুজন চলে যায়। তখন চোংসাং যে কোনোভাবে নিচে এসে একটা সিকিউরিটি গার্ড ছিল তাকে মেরে তখনই সার্ভার পজ করে দেয়। তখন এই রুমের ভিতর জিনম্যান আসলে চোলজুং তো তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে এতক্ষণ ধরে, আমি তো ভাবছিলাম তুমি মরেই গিয়েছো। সিন শিফট হয় সিকিউরিটি রুমের দিকে। তারা তো এসে চেক করলে তারা বুঝতে পারে সবকিছু হ্যাক হয়ে গিয়েছে এবং ড্রোন পাঠানো হয় চেক করার জন্য কোম্পানির আশেপাশে কোনো গাড়ি দাঁড়িয়ে আছে কিনা। তখনই একটা ড্রোন জিনুর গাড়ির সামনে আসলে সে এটা নোটিস করে এবং সঙ্গে সঙ্গে তো এটাকে গুলি করে উড়িয়ে দেয়। তখনই সিকিউরিটি রুম থেকে একজন এসে বেলকে বলে যে এইগুলো হ্যাক হয়ে গিয়েছে। বেল তখন বলে তুমি কি শিওর যে জিনম্যান মরে গিয়েছে? পরবর্তী সিনে যেখানে ড্রোনটি ধ্বংস হয়ে গিয়েছিল সেই গাড়ির কাছে তারা যায় এবং গাড়ির ভিতর তো বোম ফিট করা ছিল এবং তখনই বোমটি ব্লাস্ট হলে গাড়ির সব কিছু ডিস্ট্রয় হয়ে যায়। পরবর্তী সিনে সেখানে তো সেই ফাইলগুলো ডাউনলোড হয়ে গিয়েছিল, কিন্তু সিকিউরিটি গার্ডের জ্ঞান ফিরে আসে এবং সে তো লাল বাটন প্রেস করে অ্যালার্ম বাজিয়ে দেয়। তখনই জিনম্যান তার মুখোশ খুলে ফেলে। জিনম্যান অনেকগুলো গুলি করে বেলকে মারার জন্য, কিন্তু বেল তো বাঁচার জন্য পিছন থেকে ঘুরে আসতে চায়। পিছনে তার অনেক সোলজার ছিল যারা জিনম্যানকে মারতে চেয়েছিল। তখনই জিনম্যান নিজের কাছ থেকে একটি ডিভাইস বের করে সেই রুমের ভিতরে রেখে যায়, যেটা থেকে অনেক বেশি শব্দ হচ্ছিল। এর ফলে তারা কিছুই করতে পারে না। জিনম্যান উপর তালায় আসে বেলকে মারার জন্য, কিন্তু বেল তো পিছনেই লুকিয়েছিল। তাদের দুজনের মধ্যে অনেক বেশি মারামারি হচ্ছিল এবং এই ফাইট তো অনেকক্ষণ যাবৎ চলতে থাকে। এরই এক পর্যায়ে বেল তো নিচে পড়ে যেতে থাকে এবং সে পড়ে যায় নিচে, কিন্তু সে আসলে মরে না। জিনম্যানের তো অনেক বেশি রিগ্রেট হচ্ছিল কারণ সে তাকে মারতে পারে নাই। অন্যদিক থেকে সিকিউরিটি গার্ডরা তার পেছনে এসে অনেক বেশি গুলি চালাতে থাকে এবং সে কোনোভাবে ছাদে এস্কেপ করে চলে যায় এবং সে উপরে গিয়ে হেলিকপ্টারের জন্য ওয়েট করছিল, কিন্তু দেখা যায় জিনহান তো তার লোকজন নিয়ে পেছন থেকে তাকে গুলির তাক করে দাঁড়িয়ে আছে এবং পেছনে ঘুরলে সে দেখতে পারে তার পেছনে দুইটা ড্রোন তাক করে দাঁড় করানো আছে। সে তখন সারেন্ডার করেই দিবে, তখনই দেখা যায় জিনু তো অনেকগুলো ফায়ারিং করে এবং সে হেলিকপ্টার নিয়ে চলে আসে।
এই সময় জিনম্যান দৌড়ে ওখানে যেতে থাকলে একটা গুলি এসে তার দিকে লাগে, কিন্তু জিনু তো ফায়ারিং থামায় না এবং এক পর্যায়ে দেখা যায় সে কোনোভাবে বেঁচে গিয়েছে এবং জিনম্যান তো এই ক্ষেত্রে স্কেপ করতে সক্ষম হয়। পরবর্তী সিনে দেখা যায় কিছু লোক এসেছে জিয়ানকে বাঁচানোর জন্য এবং তারা এসে জিয়ানকে বলে আমরা তো শুধু এখানে স্পাই করতে এসেছি, কিন্তু তখনই তো তাদের বাড়ির সামনে একটি গাড়ি আসতে থাকে। অফিসাররা তাকে ভেতরে যেতে বলে, কিন্তু সে তো বলে ভেতরে কে আছে আমি সেটা দেখতে চাই। তখনই সে সামনে এগিয়ে গেলে গাড়ির ড্রাইভার প্রথমে বাইরে বেরিয়ে আসে। সে বলে আমি তো এনাকে চিনি এবং সামনে থেকেই বেরিয়ে আসে জিনম্যান, কিন্তু জিয়ান তো তার সামনে যায় এবং যাওয়ার পরেই তাকে মারতে শুরু করে দেয়। তখন জিনম্যান তাকে আদর করে হাক করে নেয়। এপিসোডের লাস্টের দিকে আমরা দেখতে পাই একটি সুন্দর মেয়ে পাবে বসেছিল এবং সেই সময় তাকে একজন ফোন দেয়। এই মেয়েটির নাম কিউ। ফোন দিয়ে লোকটা বলতে থাকে তোমার কাছে কি কোনো কাজ করার নাই? তখন কিউ বলে কাজ করার উদ্দেশ্যেই তো আমি এই শহরে এসেছি, এবং আরো বলে ডাইরেক্টর তোমাকে সেই কবে থেকে ডাকছে, তুমি কেন আসছো না? তখন কিউ তো বলে আমার কাছে সময় নেই। তখন অপর পাশ থেকে ছেলেটা বলে কেন তোমার কি জিনম্যানের কথা মনে নেই? তখন মেয়েটি বলে হ্যাঁ মনে আছে। এবং এরই মধ্যে দিয়ে তো আজকের এপিসোডটি আমাদের শেষ হয়ে যায়। আপনাদের আজকের এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।